ইরান ইসরায়েলে হামলার কারণ হিসেবে দেখিয়েছে জুলাই মাসে হামাসের নেতা ইসমাইল হানিকে হত্যা এবং লেবাননের হিজবুল্লাহ সংগঠনের প্রধান নাসরাল্লাহকে হত্যার প্রতিবাদে। ইরানে হামলার পর থেকে ফুঁসছে যুক্তরাষ্ট্র। পৃথিবীতে যত প্রকারের যুদ্ধ হোক না কেন, প্রতিটি যুদ্ধের ইন্ধনদাতা এই যুক্তরাষ্ট্র। ইরান ইসরায়েল ও লেবানন ত্রিমুখী সংঘর্ষ মধ্যপ্রাচ্যকে উত্তপ্ত করে তুলেছে। ইসরায়েল এক বিবৃতিতে জানায়, ইরানের হামলার কঠোর প্রতিশোধ নেওয়ার জন্য ইসরায়েল প্রস্তুতি গ্রহণ করছে। যে কোনো সময় ইরানে হামলা করা হবে। আর এই হামলার সায় দিচ্ছে স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি এক বিবৃতিতে বলেন, ইরানের এই হামলা ইসরায়েলের অপরাধের তুলনা হিসাবে কিছুই নয়। যদি ইসরায়েল পুনরায় হামলা করে, ইরান হাত গুটিয়ে বসে থাকবে না। এই যুদ্ধে ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও রাশিয়া 2022 সাল থেকে ইউক্রেনের সাথে যুদ্ধে জড়িয়ে আছে, অদ্য ইরানকে কি রাশিয়া সহায়তা করবে? ভবিষ্যতের উত্তেজনা তার উত্তর দিয়ে দিবে। অন্যদিকে ইসরায়েলের পাশে এসে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও জার্মানি। যুক্তরাষ্ট্র ও ব্রিটেন যৌথভাবে হুতিদের লক্ষ্য করে বিমান হামলা চালায়। এতে হুতিদের 15টি আবাস ক্ষতিগ্রস্ত হয়। গত জুম্মায় আয়াতুল্লাহ খোমেনি বলেন, মুসলিম বিশ্ব এক হওয়ার এখনই সময়। মধ্যপ্রাচ্য যুদ্ধের দামামা বেজেই চলেছে। কী হবে মধ্যপ্রাচ্যে তা সময়ই বলে দেবে।